বের করে আনা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আদালত ইতিমধ্যেই সম্মতি দিয়েছে, আলিপুরের বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই ছবি আপনারা দেখছেন। এসএসকেএম থেকে বের করে আনা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। আজকেই তার আদালতে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই অজ্ঞান হয়ে যান তিনি এবং যে কারণে আজকে আদালতে হাজিরা দেননি তিনি, এবং এরপর এসএসকেএমে তাকে নিয়ে যাওয়া হয়, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয় তাকে। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখতে পাচ্ছি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কালীঘাটের কাকুকে, দেখাও আমাদের। দেখো, ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে বের করা হলো সুজয় কৃষ্ণ ভদ্রকে, এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে অ্যাম্বুলেন্স এই মুহূর্তে রওনা হবে আলিপুরের বেসরকারি হাসপাতাল বিএম বিড়লা হার্ট ক্লিনিকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএম বিড়লা হাসপাতালের অ্যাম্বুলেন্স তা রওনা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তা পৌঁছাবে। কলকাতা পুলিশের পাইলট কার প্রস্তুত করা হয়েছে, কলকাতা পুলিশের পাইলট কারও থাকছে একদম সামনে। এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে যখন বের করা হচ্ছিল আমরা দেখলাম যে তাকে এখানে ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমের মধ্যে বের করা হলো। তাকে ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমের সাহায্য নিয়ে তাকে বের করা হলো, এবং ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমের মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্রকে ঢোকানো হলো। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতাল থেকে সেই অ্যাম্বুলেন্স তা কিন্তু রওনা হয়ে গেল আলিপুরের দিকে। আমরা দেখতে পেলাম যে সুজয় কৃষ্ণ ভদ্র, তার অক্সিজেন সাপোর্ট লাগছে, কার্ডিয়াক মনিটর লাগানো রয়েছে, ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমেরও তার প্রয়োজন পড়েছে। আমরা দেখতে পেলাম যে ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমের মধ্যে তাকে কিন্তু এই মুহূর্তে আলিপুরের দিকে রওনা করানো হলো। অর্থাৎ তার শারীরিক অবস্থা আপাতভাবে দেখে যেটা বোঝা যাচ্ছে যে বেশ খানিকটা গুরুতর শারীরিক অসুস্থতা রয়েছে তার, এবং যেটা চিকিৎসকেরা আজকে সকাল থেকে দফায় দফায় বলছিলেন যে তার যে সিটি স্ক্যান হয়েছে, সিটি স্ক্যানে উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি ঠিকই, কিন্তু তিনি এখনো পর্যন্ত আচ্ছন্ন অবস্থায় রয়েছেন। ফলে সেই বিষয়টা মাথায় রাখলে তার এই আচ্ছন্ন ভাবের কারণ কি সেটা বোঝা যায়নি, যে কারণেই কিন্তু তাকে স্থানান্তরের সিদ্ধান্ত। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাবে এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে অ্যাম্বুলেন্স রওনা হয়ে যাচ্ছে আলিপুরের দিকে। একদমই সন্দীপ, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে কালীঘাটের কাকুকে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং নিয়ে তারপরে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি সেই যে ছবি রেখেছি আপনাদের সামনে, যে মুহূর্তে এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হলো একেবারে ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে, সেই মুহূর্তের ছবিও রেখেছিলাম আপনাদের সামনে। আলিপুরের বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এর আগে মানে এখন তো ভেন্টিলেশন সাপোর্টে কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তার আগে এসএসকেএমে ভর্তি থাকাকালীন কি পরীক্ষা নিরীক্ষা আজকে করা হলো স্পেশালি, যে কারণে আজকে হাজিরা দিতে পারলেন না, একেবারে আদালতে যাওয়ার মুখে অজ্ঞান হয়ে পড়লেন তিনি, তারপর তার কি পরীক্ষা নিরীক্ষা হয়? দেখো, তার সোডিয়াম পটাশিয়াম লেভেল কম ছিল, এটা আমরা জানতে পেরেছিলাম আগেই। তার এই যে আচ্ছন্ন ভাব, তার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং কেন তার এই ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমটা তার এই মুহূর্তে প্রয়োজন পড়ছে সেটা চিকিৎসকেরা আরো বিস্তারিত বলতে পারবেন, যদিও এখনো পর্যন্ত চিকিৎসকদের তরফে আমরা কোনো বক্তব্য পাইনি। এসএসকেএম হাসপাতালের তরফে একটা মেডিকেল টিম তৈরি করা হয়েছিল, যাতে নিউরো বিশেষজ্ঞদের রাখা হয়েছিল, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের বিশেষজ্ঞদের রাখা হয়েছিল, একজন হৃদরোগ বিশেষজ্ঞকে রাখা হয়েছিল, একজন মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ একজনকে রাখা হয়েছিল। ফলে সুজয় কৃষ্ণ ভদ্রের প্রকৃত শারীরিক অসুস্থতাটা কি এ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত এসএসকেএম এর তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার শারীরিক অবস্থা যে বেশ খানিকটা গুরুতর সেটা দেখে আপাতভাবে দেখে মনে হলো, এবং যেটা আমরা দেখতে পেলাম যে তাকে একটা সাপোর্ট সিস্টেমের মধ্যে দিয়েই কিন্তু তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে।